আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি ইসমত জাহান। প্রথমেই শিরোনাম। সিলেটে গেল 24 ঘন্টায় করোনায় কারেনি কারো প্রাণ, নতুন শনাক্ত আরও 30 জন। নানা অভিযোগে সিলেটের জনপ্রিয় পানশি ও পাঁচবাই রেস্টুরেন্টে বিশাল অঙ্কের জরিমানা। দেশে করোনায় আক্রান্ত মৃতের তালিকায় যোগ হলো আরও 36 জনের নাম। ঢাকা সিলেট মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ 8 জন নিহত। মানব পাচারকারীদের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন সিলেটে আটক রোহিঙ্গারা। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সিলেটে মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের মানববন্ধন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটে টানা 2 দিন আতঙ্ক ছড়ানোর পর একদিন স্বস্তি দিল করোনা। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি, তবে এর আগের 2 দিনে মারা গেছেন 3 জন। এদিকে সিলেট বিভাগে গতকাল করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও 30 জন। সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয় থেকে প্রাপ্ত প্রতিবেদনে জানা গেছে, সোমবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন 14,822 জন। এর মধ্যে সিলেট জেলায় 8,598, সুনামগঞ্জে 2,475, হবিগঞ্জে 1,911 ও মৌলভীবাজার জেলায় 1,838 জন। অপরদিকে সিলেট গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 22 জন। এই 22 জনকে নিয়ে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট 13,625 জন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 49 জন করোনা আক্রান্ত রোগী। এ পর্যন্ত বিভাগে করোনায় কেড়ে নিয়েছে মোট 247 জনের প্রাণ। মোট মৃতের মধ্যে সিলেট জেলায় 184, সুনামগঞ্জে 25, হবিগঞ্জে 16 ও মৌলভীবাজারে 22 জন। পানশি এবং পাঁচবাই রেস্টুরেন্ট স্বল্প বাজেটে আদি সিলেটি রেসিপির খাবার পরিবেশনের জন্য বেশ বিখ্যাত হোটেল দুটি। স্বল্প বাজেটে দৈনন্দিন খাবার পাওয়া যায় বলে সিলেটে বেড়াতে আসা পর্যটকদেরও পছন্দের তালিকার শীর্ষে থাকে এই 2 হোটেল। তবে নানা ধরনের অনিয়ম পাওয়ায় এই 2 হোটেলকে বিশাল অঙ্কের জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এই জরিমানার পরিমাণ 6.5 লাখ টাকা। সোমবার সকাল থেকে এই অভিযান পরিচালনা করেন র্যাব 9 সিলেটের নির্বাহী আখতারুজ্জামান। এতে উপস্থিত ছিলেন র্যাব 9 এর সিনিয়র এএসপি নাহিদ হাসান সহ র্যাবের একটি দল। প্রথমে অভিযান চালানো হয় সিলেটের জল্লারপাড়স্থ পাঁচবাই রেস্টুরেন্টে। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, খাবারে কাপড়ের রং মেশানো এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশনের কারণে পাঁচবাই রেস্টুরেন্টকে 3 লাখ টাকা জরিমানা করা হয়। সেখান থেকে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযানে যায় জিন্দাবাজারস্থ পানশি রেস্টুরেন্টে। সেখানে গিয়ে এর চেয়ে বেশি অনিয়ম পান তারা। পচা বাসি গ্রিল ও কেমিক্যাল বিষাক্ত রং মেশানো অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করা হচ্ছিল পানশি রেস্টুরেন্টে। এই জন্য রেস্টুরেন্টটিকে 3.5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে র্যাব 9 সিলেটের নির্বাহী মোহাম্মদ আখতারুজ্জামান জানান, সিলেটে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে এইসব অভিযান পরিচালনা করা হচ্ছে। যেখানেই এ ধরনের অনিয়ম পাওয়া যাবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। প্রথমেই প্রায় 12টার দিকে পাঁচভাই রেস্টুরেন্টে অভিযান চালাই। এইখানে আমরা যে জিনিসটি পাই যে আমরা যে খুবই জনপ্রিয় যে গ্রিল আছে, এই গ্রিল ব্যবহার করছে তারা, রং ব্যবহার করছে, কাপড়ের জন্য যে ব্যবহৃত রং সেটি আমরা হাতে নাতে তাদেরকে ধরে ফেলি এবং জব্দকৃত রং উদ্ধার করি। প্রাণঘাতী ভাইরাস করোনায় মৃত আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। প্রতিদিন সারা বিশ্বের হাজারো মানুষ মারা যাচ্ছেন অচেনা এই ভাইরাসটিতে। আক্রান্তের তালিকাতেও প্রতিদিন যোগ হচ্ছে লাখো মানুষের নাম। বাংলাদেশেও এই ভাইরাসটির প্রকোপ কমছে না। গত 24 ঘন্টায় বাংলাদেশে করোনায় আক্রান্ত মৃতের তালিকায় যোগ হয়েছে আরও 36 জনের নাম। তাদের নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 6,874 জনে। একই সময়ে করোনায় শনাক্ত হয়েছে আরও 2,198 জনের শরীরে। সোমবার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা শনাক্তে গত একদিনে 137টি পরীক্ষাগারে 14,369টি নমুনা পরীক্ষা করা হয়। এইসব পরীক্ষায় 2,198 জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাদের নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা 4,79,743 জনে দাঁড়ালো। গত 24 ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 24 জন আর নারী 12 জন। মারা যাওয়া এই 36 জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা 6,874 জনে দাঁড়ালো।
IUDCR এর হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 2663 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে 3,98,623 জন হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস ও 2টি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ 8 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 10 জন। সোমবার বিকেল 4টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলি বাজারস্থ শাহ মুশকিল আহসান মাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কুমিল্লা থেকে সিলেটগামী বিআরটিসি পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে আউশকান্দি হতে পানি উমদাগামী অটোরিকশা ও অজ্ঞাত আরেকটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে 2টি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায় এবং একটি অটোরিকশা সহ বাস মহাসড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 7 জনের মৃত্যু হয়, পরে আরও একজন মারা যান। এই ঘটনায় বাসের যাত্রীসহ আহত হয়েছেন 10 জন। তাদের সিলেট AMG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ থানা, শেরপুর হাইওয়ে পুলিশ, গুপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ এবং নবীগঞ্জ শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের 2টি ইউনিটস্থ স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় 7 জনের লাশ উদ্ধার করা হয়। সিলেটে আটক রোহিঙ্গাদের মধ্যে প্রাপ্তবয়স্ক 7 জন 164 ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 164 ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। আদালতের নির্দেশ পেলে তাদের কক্সবাজারস্থ উকিয়া রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করা হবে। অপরদিকে 2 মানব পাচারকারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটক 14 রোহিঙ্গা ও 2 মানব পাচারকারীকে আজ সোমবার দুপুরে সিলেট মেট্রোপলিটন দ্বিতীয় আদালতে তোলা হয়। তারা এই সময় বিচারক সাইফুল রহমানের আদালতে সাক্ষী হিসাবে 164 ধারায় জবানবন্দি প্রদান করেন। জবানবন্দিকালে তারা মানব পাচারকারীদের বিরুদ্ধে সাক্ষ্য দেন। গতকাল সোমবার ভোরবেলা সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় হুমায়ুন রশিদ চত্বর থেকে 2 মানব পাচারকারী ও 14 জন রোহিঙ্গাকে আটক করে র্যাপিড অ্যাকশন র্যাব 9। রোহিঙ্গাদের মধ্যে 3 নারী ও 7 শিশু কিশোর রয়েছেন। আটক হওয়া 2 মানব পাচারকারী হচ্ছেন কক্সবাজার উকিয়ার কুতুব পালং ক্যাম্প 4-এর হামিদের ছেলে মোহাম্মদ সাদেক ও সিলেটের কানাইঘাট উপজেলার ডুনা গ্রামের মৃত রিয়াজের ছেলে মোহাম্মদ সেলিম আহমেদ। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ ও মূল হোতাদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ও সন্তান কমান্ড মহানগর শাখা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সোমবার সকাল 11টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মন রানার সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগরের সভাপতি আমিনুর রহমান পাপ্পুর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, সিরাজুল ইসলাম সহ আরও অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু। ভাস্কর্য ভাঙচুরকারীদের মূল হোতাদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। দর্শক, এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।